তো দাদা আপনি এই ইলেকট্রিক স্কুটারটা নিয়েছেন ওলা, তো আপনি এরকম মাইকে করে ভ্যানে চাপিয়ে কেন ঘুরছেন, কারণ কি একটু বলবেন? এদের সার্ভিস প্রচুর খারাপ, এদের সার্ভিস এতই খারাপ যে বলে বোঝাতে পারবো না। আপনি যারা নিয়েছে তাদের উপরেও আপনারা যাচাই করে দেখে নিতে পারেন। প্রতিটা সার্ভিস সেন্টারের অবস্থা এইরকমই, তাই বাধ্য হয়ে আমাকে এইভাবে নিয়ে আসতে হয়েছে। গাড়িটা নতুন কিনে নিয়ে যাওয়ার পর 45 কিলোমিটার চলার পরই গাড়িটা খারাপ হয়ে যায়, এবং খারাপ হয়ে যাওয়ার পর থেকে এরা প্রতিদিনই বলছে যাব বাড়িতে গিয়ে দেখে আসবো। সেই জন্য আমার স্পেশাল প্যাক নেওয়া আছে। আচ্ছা, যেটা স্পেশাল প্যাক নেওয়া আছে সেটা হচ্ছে আপনার 3500 টাকা ওলা কেয়ার প্লাস। সেটা থেকে ওদের সার্ভিসের নিয়ম হচ্ছে যে বাড়িতে যেয়ে গাড়িটা আগে দেখবে, যদি না হয় তাহলে সার্ভিস সেন্টারে নিয়ে এসে রিপেয়ার করে দেবে, এবং সেটার কোনো টাইম লিমিট এরা দিচ্ছে না। প্লাস আপনার যেটা আপনার ওলা কেয়ার প্লাসে আছে যে মেকানিক যে দেখবে, এদের থেকে কোনো মেকানিক আজ পর্যন্ত যায়নি বাড়িতে, এবং বাড়িতে যেয়ে দেখেনি পর্যন্ত গাড়িটা। গাড়িটা কেনা হয়েছে 26 তারিখই যে রাত্রে খারাপ হয়ে গেছে। 27 তারিখে খবর দেওয়া হয়। কেনা হয়েছে 17 তারিখ, কিন্তু এদের আবার এই একটা পলিসি আছে যে 17 তারিখে আপনি কিনবেন, সেই 17 তারিখ থেকে আপনার সমস্ত কিছু চালু হয়ে যাবে। ব্যাটারি ওয়ারেন্টি থেকে আরম্ভ করে রেজিস্ট্রেশন নাম্বারটা 2-4 দিন পরে পাওয়া যায়, আর বাকি আপনার ওয়ারেন্টি সেই দিন থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে আপনার সব কিছু। মানে আপনার ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেই গাড়ি খারাপ পড়ে থাকলে, শোরুমে যদি পড়ে থাকে তো ওয়ারেন্টি পিরিয়ডই কভার হবে সেটার থেকে। আচ্ছা, আর আপনি কোথা থেকে গাড়িটা কিনেছিলেন? বিষ্ণুপুর শোরুম। আর আপনার নাম? আমার নাম তুফান নায়ক। এরা কোনো সার্ভিস দিতে চাইছে না? এরা সার্ভিস, এদের মেন সার্ভিস ছিল ঘরে গিয়ে গাড়িটা আগে চেক করা। এদের তরফ থেকে কেউ আজ পর্যন্ত যায়নি, গাড়িতে ঘরে দিয়ে চেক করেনি, তাই বাধ্য হয়ে আমাকে এইভাবে নিয়ে আসতে হলো। এখানে রয়েছে দেখুন নতুন গাড়ি, নতুন গাড়ি নিয়েছি, 10 দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, কোনো সার্ভিস নেই। 7 দিন 8 দিন হয়ে গেল, কোনো সার্ভিস নেই। 7 দিন পর্যন্ত গাড়িটাতে কোনো সার্ভিস, কোনো মেকানিক দিয়ে দেখেনি, তাই আমাকে বাধ্য হয়ে এইভাবে নিয়ে আসতে হলো। মেকানিক যে দেখবে না এদের, আপনি কি কোনো কেয়ার ব্যাগও ভেবেছেন? আপনি যদি ভেবেছেন ওলা কেয়ার ব্যাগও নেবো, কোনো ফায়দা নেই ওলা কেয়ার ব্যাগ নেওয়ার। আপনি গাড়িতে যদি কিনে থাকেন সেটাও সব থেকে বড় ভুল হবে, আর কেয়ার ব্যাগ যদি নিয়ে থাকেন ও তো আরো বড় ভুল। কেয়ার ব্যাগ নিলেও আপনার বাড়িতে যে ওরা কাজ করবে না, ওদের গাড়ি কাজ করার দরকার নেই। ওদের গাড়ি বিক্রি হয়ে গেলে, ওদের পয়সা পকেটে চলে এলে তারপরে এরা আপনাকে ভালোভাবে চিনবেও না। তাই বলছি একবার ভাবুন, আমার প্রবলেমটা দেখে যান, তারপরে একটা কিনুন, ঠিক আছে? আর যদি অলরেডি বুক করে দিয়েছেন তাহলে ক্যান্সেল করে রাখুন। আপনার আমার মতন মানুষ পরে উদ্ধার করতে পারবে না। এরা বড় বড় লয়ার দিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশন লেখায়, আর সেই টার্ম অ্যান্ড কন্ডিশনে যদি আপনি পড়ে ভালোভাবে বুঝতে পারেন তাহলে তো আপনি গাড়ি কিনবেনই না। কিন্তু আমরা তো মুখ্য মানুষ, আমরা কিনে ফেলেছি। ব্ল্যাক লিস্টে পর্যন্ত আমার ফল রাখা হয়েছে, তারপরেও এদের কোনো আক্ষেপ নেই। কারণ এরা একটা জিনিসই জানে, গাড়ি বিক্রি করে দিয়েছি মানে আমাদের দায়িত্ব ফুরিয়ে গেছে। তারপরে গাড়ি খারাপ হয়ে যাক, গাড়ি চলুক না চলুক, আমাদের কোনো অধিকার নেই আমি জানা। আমরা কোনো কিছু ভাবে করবো না, ঠিক আছে? এদের মেকানিক 7 দিন পর্যন্ত আমার বাড়িতে যায়নি দেখতে একবারও যে গাড়িতে কি প্রবলেম হয়েছে।